আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি লহমা। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি, ভয়াবহ দুর্ঘটনা জেলা শাসকের দপ্তরের সামনে, আহত 5 জন। জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িটি একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। অর্থাৎ সকাল সকাল এমন ঘটনায়, দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িটি একটি দোকানে ধাক্কা মেরে রীতিমতো থেমে যায়। মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জনবহুল এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই এলাকায় রয়েছে জেলা শাসকের দপ্তর, মালদা জেলা আদালত। পরিবহন দপ্তরের এজেন্টরা ওই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে একটি গাড়ি এলাকায় ঢুকে পড়ে দুর্ঘটনা ঘটায়। গাড়িটিতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। এদিন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মহিলা, শিশু সহ 5 জন। একেবারে দিনে দুপুরে এমন ঘটনা, দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে মহিলা, শিশু সহ 5 জন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি চালককেও পাকড়াও করেন স্থানীয়রা, যদিও পরে তাকে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। যে ছবিটি আপনাদের সামনে রেখেছি, মালদা জেলা শাসকের দপ্তরের বাইরে এমন ঘটনা, রীতিমতো জনবহুল এলাকায় এমন ঘটনায় দিনে দুপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তেজিত জনতা গাড়িটিকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। মালদা জেলা শাসকের দপ্তর অর্থাৎ মালদা জেলা আদালত, এমন ঘটনা দিনে দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জনবহুল এলাকায় দুর্ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়িটিকে ঘিরে এলাকাবাসীরা এবং যারা পথ চলতি মানুষজন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। পরিবহন দপ্তরের এজেন্টরাও ওই এলাকায় রাস্তার দুধারে দোকান করে কাজকর্ম চালান। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্টই ভিড় ছিল বলে জানা যাচ্ছে। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ে এমন দুর্ঘটনা ঘটায়। গাড়িটিতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এদিন দুর্ঘটনায় জখম হয়েছে মহিলা, শিশু সহ 5 জন। আপনাদের সামনে সেই ছবিটি তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা, শিশু সহ ইতিমধ্যে জানা যাচ্ছে যে 5 জন, তারা কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো নেই এবং আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি চালককে যদিও বা পাকড়াও করেন স্থানীয়রা এবং পরে তাকে আটক করে নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দিনে দুপুরে এমন ঘটনা, মালদা জেলা প্রশাসনিক ভবনের বাইরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে ছবিটি আপনাদের সামনে রেখেছি যে ভয়াবহ দুর্ঘটনা জেলা শাসকের দপ্তরের সামনে, আহত হয়েছেন মহিলা, শিশু সহ 5 জন। জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় 5 জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের কিন্তু একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো মহিলা কিন্তু অসুস্থ হয়েছেন এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু তাকে সরানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবহন দপ্তরের এজেন্টরা ওই এলাকায় রাস্তার দুধারে দোকানে কাজকর্ম করেন। আপনারা দেখতে পারেন যে তারাও কিন্তু গুরুতর চোট পেয়েছে। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটায় এবং গাড়িটি পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল গাড়িটিতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
ছবিটা নিতে হবে। অর্থাৎ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছে যে ভয়াবহ দুর্ঘটনা, দিনে দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে মালদা থেকে সুশান্ত সরকার। সুশান্ত, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি দিনে দুপুরে এমন ঘটনা, এই কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, যেটা বলে রাখি যে আজ দুপুরে ঘন্টাখানিক আগে প্রায় জেলা শাসক এবং জেলা আদালতের সামনেই সেখানে রাস্তার উপরে একটা পূর্ত দপ্তরে বোর্ড লাগানো হয়েছে। বেপরোয়া ভাবে আসে এবং পথচারীদের ধাক্কা মারতে মারতে সেই ধাক্কা মারতে আসার পরে তারপরে একটা দোকানে গিয়ে সসে ধাক্কা মারে, তারপরে গাড়িটি থামে। এতে কিন্তু এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রায় এই ঘটনায় 5 জন মহিলা শিশু সহ 5 জন আহত হয়েছে। তাদেরকে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং গাড়ি চালককে তাকে স্থানীয় লোকজন ধরে ফেলে, পালাতে গিয়ে ধরে ফেলে এবং তারপরে ইংরেজবা থানায় পুলিশকে খবর দেয়। ইংরেজবা থানা পুলিশ এসে গাড়ি চালককে আটক করে নিয়ে যায়। একেবারে সুশান্ত, যে বিষয়টি নজরে আসছে, যে বিষয়টি তুলে ধরা হয়েছে, গাড়িটি পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল, এই বিষয়ে ঠিক কি জানতে পেরেছো? হ্যাঁ দেখো, যেটা বলে রাখি যে গাড়িদের সামনে কিন্তু পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। সেই গাড়িতে কিন্তু সরাসরি ভাবে এসে তার ধাক্কা মারে। তবে ওই কি কারণে তার সেই ঘটনা ঘটলো বা ড্রাইভার কি অবস্থায় ছিল তা কিন্তু ক্ষতি দেখছে ইংরেজা থানা পুলিশ। বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে এলাকায়? এখন দেখো, পরিস্থিতি ঘটনাস্থলে কিন্তু সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পদস্থরা যেমন সদর মহকুমা শাসক, জেলা শাসক সব ঘটনাস্থলে পৌঁছায়। তারা সঙ্গে সঙ্গে তারপরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে উদ্ধার করে নিয়ে যাওয়া সব আহতদেরকে তারা নিয়ে যায়। সেখানে কিন্তু ঘটনাস্থলে জেলা এই মুহূর্তে কিন্তু মালদা জেলা মেডিকেল কলেজে কিন্তু জেলা শাসক গেছেন এবং আহতদের দেখতে এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। একেবারে ধন্যবাদ সুশান্ত। অর্থাৎ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন এবং যেমনটা তিনি বললেন যে কিছুক্ষণ আগে, অর্থাৎ 1-1.5 ঘন্টা আগে হবে, অর্থাৎ দিনে দুপুরে এমন ঘটনায়, অর্থাৎ জেলা শাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ইতিমধ্যে 5 জন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িটি একটি দোকানে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে জনবহুল এই এলাকায় দুর্ঘটনার জেরে যে এমন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই এলাকায় রয়েছে জেলা শাসকের দপ্তর, মালদা জেলা আদালত, পরিবহন দপ্তর এজেন্টরাও ওই এলাকায় রাস্তার দুধারে দোকানে কাজকর্ম চালায়। দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল এমনটাই জানা যাচ্ছে। এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ায় কিন্তু এমন দুর্ঘটনা ঘটায়। গাড়িটিতে পূর্ত দপ্তরের বোর্ড লাগানো ছিল। এদিন এই দুর্ঘটনায় ইতিমধ্যে জখম হয়েছেন মহিলা শিশু সহ 5 জন, যদিও তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে রাখবো আপনাদের সামনে। গাড়ি প্রচন্ড স্পিডে এসে এখানে সামনে মানে 3 জন পথচারী যাচ্ছিল, তাদেরকে হঠাৎ করে গাড়ি প্রচন্ড ধোঁয়া। আমরা তো প্রত্যেকে প্রথমে ভয় পেয়ে গেলাম। আমরা এখানকার স্থানীয়, এখানে বসে আমরা কাজ করি, তারপরে সবার সহযোগিতায় ঠিক আছে যারা ইনজিওর্ড হয়েছিল তাদের প্রত্যেককে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা 3 থেকে 4 জন, আমরা 3 জনকে দেখলাম। তারপরে বিভিন্ন জায়গায় বাচ্চা, মহিলা এরকম আছে। বাচ্চা একটা ছিল, বাচ্চাটাকে আমি দেখতে পাইনি, এই কারণে 3 জনকে আমরা অলরেডি পাঠিয়েছি। 2টো তার মধ্যে মহিলা ছিলেন আর একটা পুরুষ। গাড়ির গতি কি ছিল? গাড়ির গতি প্রচন্ড জোরে এসে ধাক্কা মেরেছে। বুঝলাম। জেলা প্রশাসনিক ভবনের সামনে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? কোনোদিন আমি এখানে মোটামুটি প্রায় 30 বছরের উপর ধরে কাজ করি, জীবনে কোনোদিন দেখিও নি। আর এরকম করে মানে এরকম মানে হঠাৎ করে এরকম ঘটনাতে আমরা প্রত্যেকে এখানে যারা আহত হয়েছে তাদের অবস্থা আছে মোটামুটি
কথা বলতে পারছে, কথা বলতে তারা পারছে, কথা বলার উপযোগী আছে। গাড়িতে আগুন ধরেছিল? হ্যাঁ, গাড়িতে আগুন ধরেনি, কিন্তু গাড়ি প্রচন্ড পরিমাণ ধোঁয়া হচ্ছিল। কিভাবে ধোঁয়া হচ্ছিল এখন সরকারি দপ্তরের গাড়ি ছিল? হ্যাঁ, মানে গভর্নমেন্টের গাড়ি ছিল। এখন কি ব্যাপারে গাড়িটা পাশেই রাখা আছে, আপনারা দেখে। চালক কি মদ? আমি এসেছিলাম গাড়ির ট্যাক্সের জন্য, ট্যাক্স দেওয়ার জন্য। আমি এখানে পাশেই বসেছিলাম, হঠাৎ বসে চা খাচ্ছিলাম, দ্রুত গতিতে মানে বুলেটের গতিতে গাড়িটা ছুটে আসে। ছুটে এসে পথচারী যত ছিল প্রচুর লোককে ধাক্কা দিয়ে ওখানে গিয়ে সজোরে ধাক্কা মেরে গাড়িটা মানে আটকে যায়। তারপরে দেখি ধোঁয়া বেরোয়। প্রথমে হয়তো ভাবলাম ছোটোখাটো হয়তো ধাক্কা লেগেছে, পরে দেখলাম গাড়ির তলায় চাপা ছিল। আপনারা তো দেখতেই পেলেন, দুজন মহিলা এবং একজন পুরুষ, একজন বাচ্চাকে হসপিটালে ভর্তি করা হলো। কি ব্রেক ফেল হয়েছে না কি হয়েছে বা কিছু বুঝতে পারলেন? না, ব্রেক ফেল হয়েছে কিনা বলতে পারবো না, যেহেতু আচমকায় ঘটনাটা ঘটেছে। এইটুকু বলতে পারবো যে প্রচণ্ড স্পিডে গাড়িটা ঢুকেছে। একটা জনবহুল এরিয়া, একটা অফিস চত্বর, অফিস টাইমে মানে অস্বাভাবিক গতিতে ঢুকার। সরকারি বোর্ড আছে গাড়িতে? তো বোর্ড যা দেখলাম পিডাব্লিউডির বোর্ড, হ্যাঁ। গাড়িটা অরিজিনালি আমি বলতে পারবো না, বোর্ড দেখে যা বোঝা গেল পিডাব্লিউডির গাড়ি। আপনার নাম? আমার নাম জিয়াউল হক। অর্থাৎ আপনাদের সামনে রেখেছিলাম যে প্রত্যক্ষদর্শী যারা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন তারা ঠিক কি জানালেন, যে মালদা জেলা প্রশাসনিক ভবন হামেশাই সেই জায়গাটি জনবহুল হয়ে থাকে এবং এমন দুর্ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং গাড়িটিকে আটক করে রীতিমতো জনতা, তারা বিক্ষুব্ধ জনতা কিন্তু গাড়িটির উপরে আক্রমণ করে এবং এলাকায় রয়েছে জেলা শাসকের দপ্তর এবং মালদা জেলা আদালত। অর্থাৎ একেবারে দিনের এমন একটি টাইমে, অর্থাৎ জনবহুল এলাকায় এমন দুর্ঘটনার জেরে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবহন দপ্তরের এজেন্টরা ওই এলাকায় যেহেতু রাস্তার দুধারে দোকান করে এবং কাজকর্ম চালান, তো দুর্ঘটনার সময় এলাকায় যথেষ্ট ভিড় ছিল। আর এরই মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়িটি এলাকায় ঢুকে পড়ায় দুর্ঘটনা কিন্তু ঘটে যায় এবং গাড়িটিতে পূর্ত দপ্তরের মোড় লাগানো ছিল। এদিন দুর্ঘটনায় জখম হয়েছে মহিলা, শিশু সহ 5 জন। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে রাখবো আপনাদের সামনে। এখন পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে, একটু ক্রিটিক্যালি আছে, এখনো কিছু খবর আসেনি। স্যার কিভাবে হয়েছে এটা? আমাদের পিডব্লিউডি ইলেকট্রিক্যাল এই সাহেব আসলেন, এই অফিসে আসলেন। ওনার যা বক্তব্য যে ওনার ড্রাইভার হঠাৎ ঝিমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছিল, ঝিমিয়ে পড়েছে। তো এটা কোনো মেডিকেল অসুস্থ হতে পারে, সেটা অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে, সেটা তদন্ত আছে, সেটা আমরা দেখছি। মানে যারা হয়েছে, ইনজুর্ড হয়েছে, দে আর ক্রিটিক্যাল, অলরেডি মেডিকেল কলেজে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডিএম স্যার, এডিএম স্যার অলরেডি মেডিকেল কলেজে আছে। বুঝি এখানে স্যার সিসিটিভি ক্যামেরা আছে, সেটা কি পুলিশকে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে, দেখছি আমরা, যদি থাকলে অবশ্যই। এমনি মারা যাওয়ার কোনো খবর আছে? না, সেটা খবর নেই। ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেই? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা থাকবে, অলরেডি অ্যারেস্টেড হয়েছে। দেখা যাচ্ছে যে কেন উনি হঠাৎ করে ঝিমিয়ে গেছে, ওটা সেটা ইনভেস্টিগেট হবে। এই গাড়িটা কোন ডিপার্টমেন্টে চলে? এটা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, পিডব্লিউডি ইলেকট্রিক্যাল। একেবারে এবারে যে খবরের দিকে নজর রাখছি, গাড়ির ধাক্কায় জখম স্কুল ছাত্রী। রাস্তা বেরোতে গিয়ে স্কুল ছাত্রীকে গাড়ির ধাক্কা। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাসে ঘোড়ামারা এলাকায়। এদিন টিউশনে যাওয়ার সময় ওই ছাত্রীকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি গাড়ি। গুরুতর আহত ওই ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। যদিও এদিন পথ নিরাপত্তার দাবিতে কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অর্থাৎ যে বিষয়ের দিকে নজর রেখেছি যে ইসলামপুরে ছাত্রীকে গাড়ির ধাক্কা, রাস্তা পেরোতে গিয়ে স্কুল ছাত্রীকে গাড়ির ধাক্কা মারে গাড়িটি। এবং মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাসের ঘোড়ামারা এলাকায়। দিন টিউশনে যাওয়ার সময় কিন্তু এমন ঘটনা ঘটে। অর্থাৎ ছাত্রী যখন রাস্তা পারাপার করতে যায় তেমন সময় ছাত্রীকে ধাক্কা মেরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ছাত্রীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আমি
हटना रे সকালবেলায় একটা মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, সাইকেল নিয়ে যাওয়ার পরে প্রাইভেট যাচ্ছিল, মানে পড়তে যাচ্ছিল। যার ওখানে পুলিশ ছিল, এখানে পেট্রোলিং এ পুলিশ এখানে সবসময় থাকে, এটা ঘোড়ামারার চোখ, এখানে সবসময় পেট্রোলিং থাকে, এখানে পুলিশ ছিল। ওই দিক থেকে গাড়ি আসে একটা বাচ্চাকে ঠুকে দিল, বাচ্চাটাকে ঠুকলো, সাইকেল নিয়েছিল বাচ্চাটা, ঠুকার পরে পুলিশের কর্তব্য বা কোনো পাবলিক থাকলে ওদের কর্তব্য হলো যে পেশেন্টটাকে ওঠা নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ এখানে যে পেট্রোলিং এ যে আইও স্যার ছিল, নামটা বলতে পারবো না, ও কি করছে, যে অ্যাক্সিডেন্ট করছে গাড়িটা, ওই গাড়িটাকে নিয়ে সেটেলমেন্ট করার জন্য ও নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? পয়সা নিয়ে গাড়িটাকে ছাড়া হয়েছে, পয়সা নিয়ে গাড়িকে ছাড়ছে বা কি করছে ওটা না, কিন্তু ওরা নিয়ে গেছে পয়সা নিয়ে। তারপরে এখানে যে পেশেন্ট পড়ে আছে, পেশেন্টকে এরা তুলে নিয়ে হাসপাতাল বা অন্য কোনো চিকিৎসায় নিয়ে যায়নি। তারপরে এখানকার পাবলিক দেখতে পেয়ে পাবলিক উঠায় নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। তো এখন এদের বক্তব্য হলো যে পুলিশ যে এখানে ছিল, তো পুলিশ পেশেন্টকে নিয়ে গেল না, কেন নিয়ে গেল না, বা কোনো পাবলিককে ডাক দিয়ে কেন পেশেন্টকে নিয়ে গেল না? এখন তার জন্য এখানকার পাবলিক, এই যে 400-500 পাবলিক আছে, তার জন্য এই 400-500 জন পাবলিকের দাবি এটা যে পুলিশ পেশেন্টকে কেন নিয়ে গেল না। যেহেতু পুলিশ পেশেন্টকে নিয়ে যাবে না, তো আমাদেরকে আইসি বা এসপি আছে এখানে বলুক কেন নিয়ে গেল না। যতক্ষণ অব্দি বলবে না ততক্ষণ অব্দি এই রাস্তা জাম থাকবে। আপনার নাম কি? আমার নাম মনসুর আলম। যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম টাম জানেন? না, নামটা জানি না। ওর বাবার নাম নেই। বাবার নাম নেজুল উদ্দিন। কোথায় বাড়ি? বাড়ি হলো এই ঘোড়ামোড়া। আপনার নাম? অর্থাৎ আপনারা শুনলেন যে কি জানালো গাড়ির ড্রাইভারেরা। রাস্তা পেরোতে গিয়ে স্কুল ছাত্রীকে গাড়ির ধাক্কা। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাইপাসের গোড়ামারা এলাকায়। এ বিষয়ে আরেকটু বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে ইসলামপুর থেকে আমাদের প্রতিনিধি শান্তনু মণ্ডল। শান্তনু, যে বিষয়টি দেখা যাচ্ছে যে স্কুল ছাত্রী রাস্তা পারাপার করছিল এবং সেই সময় গাড়ি ধাক্কা মেরে স্কুল ছাত্রীকে চলে যায়, এই বিষয়টি কি জানতে পারছো শান্তনু? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, কয়েকদিন আগেই হচ্ছে ইসলামপুরে গাড়ি ধাক্কাতেই হচ্ছে গাড়িতে মর্মান্তিক দুটো হচ্ছে মারা গিয়েছে, কিন্তু তাতেও হচ্ছে এখন এই হয়নি। আবার ইসলামপুর বাইপাস, সেখানে বাইপাসে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রী আহত। এর ফলে হচ্ছে একাধিকবার এই ধরনের দুর্ঘটনার জন্য ইসলামপুরবাসীরা হচ্ছে আতঙ্কে রয়েছে। এই বিষয়ে যেমনটা দেখা যাচ্ছে যে পথ নিরাপত্তার দাবিতে অবরোধে সামিল হয়েছে, বিক্ষোভে সামিল হয়েছে এলাকাবাসীরা। এখনো কি সেই বিক্ষোভ চলছে? দেখো, সেই বিক্ষোভ চলছে এবং পুলিশ আধিকারিকরা সেখানে গিয়েছে, তাদের বোঝানোর চেষ্টা করছে। এবং সেটা হচ্ছে যেটা হচ্ছে সেখানে ওই এলাকাবাসীর দাবি সেখানে যাতে হচ্ছে বাম্পার দেওয়া হয় কিংবা হচ্ছে যান নিয়ন্ত্রণের, গতি নিয়ন্ত্রণের সেখানে ব্যবস্থা করা হয়। এই যে একাধিকবার বারংবার এমন ঘটনা ঘটছে, এতে প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শান্তনু? দেখো, ইসলামপুর শহরে যেটা হয়েছিল তারপর থেকে আমরা সেইটা দুর্ঘটনার পরে তারপরে প্রশাসন কিছুটা তৎপর হয়েছিল, যে ছবি আমরা দেখিয়েছি পর্দা। এবং সেই এবং আজকে আবার যে ঘটনার বাইপাস, এই বাইপাসে হচ্ছে দুরন্ত গতিতে সব গাড়িরা চলে, সেই জায়গায় হচ্ছে মেইন জায়গাগুলো হচ্ছে গতি নিয়ন্ত্রণ করা যায়, সেইভাবে প্রশাসনকে হচ্ছে যথেষ্ট তৎপর হতে হবে। একেবারে। শান্তনু, যে বিষয়টি শেষ জিজ্ঞেস করতে চাইবো যে স্কুল ছাত্রীর অবস্থাটি কেমন রয়েছে? দেখো, তাকে চিকিৎসা করার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার এখন চিকিৎসা চলছে। একেবারে ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছে যে গাড়ির ধাক্কায় জখম হয়েছে স্কুল ছাত্রী। রাস্তা পেরোতে গিয়ে স্কুল ছাত্রীকে ধাক্কা গাড়ির। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাসের ঘোড়ামারা এলাকায়। এদিন টিউশনে যাওয়ার সময় কিন্তু স্কুল ছাত্রীকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা